এতই রোদ উঠছে রে, এই রোদের মধ্যে বাজারে যাব কিভাবে? বাজার নাই, বাজার করা লাগবে, সুতা বোতাম নাই, নিতে হবে। আমি যে একটু পাড়াপাড়ি করে যাওয়া চাইতেছি, আমি আবার ডাকতেছি যে আসো, কোথায় গেল খোঁজ নাই। হাঁটতে বলেছি, একটু হাঁটতে হাঁটতে কোথায় যে চলে গেল। আমি তো তাড়াতাড়ি যাবো আর আসবো বাজারে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আসলে আমি আজকে একটু বাজারে যাব। ঈদের পরে সব আমার সুতা বোতাম রবার টবার সব শেষ হয়ে গেছে, সেলাই মেশিনের তেলও শেষ হয়ে গেছে, তাই আমি একটু নিতে হবে। আবার ঈদের পরেও একটু কাজ পড়ছে, সেগুলো কাজও তুলতে হবে, কালারে কালারে সুতা নিতে হবে। তাই আমি একটু বাজারে যাইতেছিলাম। সকালে উঠে আমি সব কাজটা সারতে সুরতে এই করতে সেই করতে এমনি তো ভোরে রোদ উঠে যাচ্ছে। এখন যে সময় ভোরে রোদ উঠছে, তারপরও কাজ করতে করতে আমার 10টা বাজে গেছে। তাড়াহুড়া করে আমি আবার কাজ শেষ করে রেডি হয়ে বাইরে এসে দাঁড়াচ্ছি, এসে দেখি গাড়ি পাই না। কখন ধরে সে ওয়েট করতেছি, গাড়ি পাই না, গাড়ি পাই না, ওয়েট করতেই আসি। এই রোদের মধ্যে যে রোদে তাপে আমি সারা শরীর ঘামে মরে যাইতেছি। আবার রোদের তাপে মাটিতে পাও দেওয়া যাবে না, আবার দাঁড়াও থাকা যাবে না, এমন অবস্থায় রোদ। তারপরে দাঁড়া আছি, আধা ঘন্টা ধরে দাঁড়া আছি, ভ্যানের জন্য ভ্যান পাইতেছি না। এমন সময় একটা কৃষক যাইতেছে, সম্পর্কে আমাদের দেবরই হয়, গ্রামেরই। সে যাইতেছে আর বলতেছে যে ভাবি কোথায় যাবেন? তা আমি একটু বাজারে যাব, বাজার করতে। তো হাসতেছে, তুমি কেন বাজারে যাবে? আমাকে বললেই তো আমি এনে দিতে পারতাম। তখন আমি বলতেছি, দরদি ভাই, কেউ দরদ করে না। একদিন 2 দিন বারাত দিলে শুনে, তারপরে আর শুনতে চায় না, কারো সময় থাকে না, এই দুঃখীর খবর কেউ রাখে না। এমন করে বললাম, তখন ও হাসতেছে, এসে